আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছেলে অসুস্থতার জন্য ব্লগ এডিট বা আপলোড কোনোটাই করা হয়নি। আজ ড্রাইভের পুঁথিপত্র খুলে বসেছি। আপনাদের সাথে কিছু ভ্যাকেশন মেমোরি শেয়ার করব। প্রত্যেক বছরই বছর শেষে ইয়ার এন্ডে একটা ট্যুর করা হয় আমাদের, দেশের ভেতরে হোক বা বাইরে। 21 সালে যেহেতু আমার ছেলের হওয়ার আগে, তো তখন আমি আর আমার হাসব্যান্ড আমরা দুজনেই গিয়েছিলাম। দেশের বাইরে যাওয়াটা একটু প্রবলেমেটিক ছিল, যেহেতু কিছুদিন আগেই কোভিডের একটা প্রবলেম গিয়েছিল। 21 সালে সবখানেই দেশের বাইরে যেতে হলে অনেক বেশি পরিমাণে ফর্মালিটিস ছিল, যেটা আমাদের জন্য একটু বেশি প্রবলেমেটিক লাগছিল। তাই দেশের ভেতরেই কীভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় সেটাই খুঁজছিলাম। সিক্স সিজনে স্টেকেশন নিয়েছিলাম। পার নাইট ছিল ওদের 11,000 টাকা জাস্ট রুম ফেয়ার। এর মাঝে ওরা ডিনার বুফে এবং ব্রেকফাস্ট বুফে, মানে পরের দিনে ব্রেকফাস্ট বুফেটা দিচ্ছিল। তো অসাধারণ ছিল। রুম ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তখন আসলে ভ্লগ করতাম না, তাই ভিডিওটা হয়তো এই রেশিওতে, মানে ইউটিউব রেশিওতে ছিল না। আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নেবেন। অসাধারণ ছিল। ওদের পুল ফেসিলিটিসটাও স্টেকেশনের মাঝে ছিল। পুলের একটা নির্দিষ্ট টাইম আছে, 10:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত। এখনকার আপডেটটা আমার জানা নেই। সেই সময়ের মাঝে আপনাকে পুল ইউজ করতে হবে। ওদের বাচ্চাদের জন্য একটা শর্ট পুল এবং অ্যাডাল্টদের জন্য আলাদা গভীর যে পুলটা থাকে আর কি, সেটা ছিল। আমি তো সাঁতার জানি না, তাই আমি আসলে পুলটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে আর কি সাঁতার না জানা মানুষ এনজয় করে সেভাবেই করেছিলাম। আমার হাজব্যান্ড সাঁতার কেটেছিল, সে যথেষ্ট ভালো সাঁতার কাটতে পারে। তো পুলের সাইডটা সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। আর সবচেয়ে বেশি আমার ওদের রুমটা বেশি ভালো লেগেছিলো। এত কোজি একটা বেড এবং এত সুন্দর একটা ওয়াশরুমের ভিডিওটা আসলে আমি খুঁজে পাইনি। আমার অভ্যাস ছিল সবসময় যেখানে যাব একটা ভিডিও করা বা একটা মেমোরি রাখা, ছবি তোলা। তো সেটা আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে কাজে লাগিয়ে ফেলতেই পারছি। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুলে কিছুটা ভিডিও করেছিলাম, চারপাশে হেঁটে হেঁটে বা সিনারিও নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম। সাঁতার কাটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার হাজব্যান্ড বলেছিল হাত ধরে ধরে চেষ্টা করবো, আমি বলেছি থাক, আমার খুবই ভয় লাগে পানিতে। রাতে বুফের আয়োজন ছিল 7টা থেকে, মেবি, আমার এখন খেয়াল নেই। তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, আমরা একটু মুভি দেখছিলাম সন্ধ্যার পর থেকে, তো এই জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। যাই হোক, যাওয়ার পরে আমরা যেহেতু আগে থেকে স্টেকেশনে ছিলাম, আমাদের টেবিলটা ওরা রিজার্ভ করে রেখে দিয়েছিল। আর যেহেতু পুল সাইডে একটা টেবিল রিজার্ভ করেছিল, পাশেই খোলা আকাশ ছিল, আকাশে পূর্ণ চাঁদ ছিল। এতটা অসাধারণ একটা মুহূর্ত ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। একদম ক্যান্ডেল লাইট ডিনারের মতন হয়ে গিয়েছিল। এই তো ব্রেকফাস্টের দিন একটা ইয়েলো গাউন পরেছিলাম। ব্রেকফাস্টের ভিডিওগুলো আসলে সব ফেসবুকে আপলোড করা, এরপরে আপলোড করে ডিলিট করে ফেলেছিলাম ফোন থেকে, তাই আর নেওয়া হয়নি। অত্যন্ত দুঃখিত। আপনারা ছবি দেখে নেবেন। আর কেউ যদি আমার ফেসবুক আইডিতে ফলো করে থাকেন তাহলে তারা সেখানে যে অ্যালবামে দেখতে পাবেন। ওদের খুবই সুন্দর বুফে ছিল ডিনারে এবং ব্রেকফাস্টে, দুটোটাতেই। ব্রেকফাস্টে কিছু মেনু কম ছিল, যেহেতু ব্রেকফাস্ট, তখন সবাই হেভি ফুড খাবে না, এই জন্য। ওদের ডেজার্ট খুবই মজা ছিল, যা হচ্ছে গিয়ে বিয়ন্ড এক্সপেকটেশন, মানে এত টেস্টি ছিল। আমার মনে হচ্ছিল আমি মেইন কোর্স বা স্টার্টার না খেয়ে ডাইরেক্ট জাস্ট ডেজার্টই খাই। যাই হোক, এই তো একটা দিন আসলে কীভাবে কীভাবে চলে যায় বলাই যায় না। সব মেমোরি স্মৃতির পাতায় রেখে রেখে একটার পর একটা ইভেন্টের পরে ইভেন্ট এভাবে করে কীভাবে একটা দিন চলে যায়। পরের দিন চেক আউটের টাইম হয়ে যায়। পরের দিন চেক আউট করার সময় একটু 14th ফ্লোরে, মানে পুল সাইডে যে একটু সিনারিও দেখছিলাম, দেখে তারপরে চলে এসেছিলাম। এই তো অসাধারণ একটা মেমোরি ছিল। আপনারা যারা ঢাকার বাসিন্দা আছেন তারা চেষ্টা করতে পারেন, যদি দূরে কোথাও যাওয়ার স্কোপ না থাকে, এভাবে এনজয় করাটাও খারাপ না আসলে।